আপনার কি মন খারাপ? বাবার এই অপমান আর নিতে পারতেছি না। বাবা খারাপ কি বলেছে? আপনি মাস্টার্স কমপ্লিট করে এখনো বেকার। যে বয়সে বাবার বিশ্রাম করার কথা, সে বয়সে বাবা এখনো পরিশ্রম করেই যাচ্ছে। আমি তো চাকরির চেষ্টা কম করি নাই। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? আপনার বাবার কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদের কাজ শুরু করে। বর্গা নেওয়ার মতো আমি টাকা পাবো কোথায়? ধরেন, এগুলো বিক্রি করে যে টাকা পাবেন ওই টাকা দিয়েই জমি বর্গা নেবেন। কিন্তু এগুলা বিক্রি করে আর কত টাকাই বা পাবো? আপনি বাবাকে অনুরোধ করলে উনি হয়তো কম টাকায় মেনে যাবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আপনার বাবার কাছ থেকে কিছু টাকা আনলে কেমন হয়? বাবার কাছে টাকা চাইলে বাবা অবশ্যই আমাদের টাকা দিবেন, কিন্তু আপনি আর আমি বাবার কাছে একদম ছোট হয়ে যাব। আর আপনি কি চান শ্বশুরবাড়ির লোকজনের কাছে ছোট হয়ে থাকতে সারা জীবন? এটা অবশ্য ঠিক বলছেন। আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। তোমার বাজারে যা লাগবো আমি নুরুলের দিয়ে পাঠাই দেবো। আমি গেলাম। বাবা শোনেন, কি কিছু কইবা? আপনার বৌমা এই গয়নাগুলো বিক্রি করতে দিচ্ছে, আমি সেই টাকা দিয়ে আপনার কাছ থেকে জমি বর্গা নিতে চাই। এই গয়নাগুলো দেখি। এটা বেচা তো বেশি টাকা হইব না, বড় জোর 2 বিঘা জমি বর্গা নিতে পারবা। আপনি এগুলো বিক্রির টাকা দিয়ে আমাকে 5 বিঘা জমি দেন, আমি বাকি টাকা ফসল বিক্রি করে সুদ দিয়ে দেব। এই গয়না বেচন লাগবো না, ধরে নাও আমি এই গয়না বন্ধক নিলাম, তই জমি 5 বিঘা না 2 বিঘা পাইবা। আমি তো আপনার সন্তান, এইটুকু উপকার তো আপনি আমাকে করতে পারেন। আমার এক কথা, বন্ধক ছাড়া আমি কোনো জমি বর্গা দিতে পারব না, এটা রাখো। বাবা দাঁড়ান। যা বলার তাড়াতাড়ি বলো, গঞ্জের দোকানে আমার দেরি হয়ে যেত। এই বাইক আমি আপনার কাছে বন্ধক রাখলাম, এই বাইক দিয়ে আমি কি করব? ফসল বিক্রি করে তারপর বাইক ছাড়াই নিই। যতদিন না বাইক ছাড়াই নিতে পারতেছি ততদিন আমি এই বাইকের দিকে ফিরেও তাকাবো না। এই বাইক না তোমার অনেক পছন্দের বাইক। আমি আপনার সন্তান, আপনার যেমন এক জবান আমারও এক জবান। জমি বর্গার টাকা পরিশোধ না করে আমি এই বাইকের দিকে ফিরেও তাকাবো না। সেটা তোমার ইচ্ছা। তুমি 5 বিঘা জমি 1 বছরের লেগা বন্ধক পাইবা। এই 1 বছরের ভিতরে টাকা পরিশোধ কইরা এই গয়না আর বাইকের চাবি ফেরত নিয়ে যাবে। আমি গেলাম। সাহস করে তো জমি বর্গা নিয়ে নিলাম, কিন্তু এখন যে কি হবে। আপনি ভরসা হারাবেন না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবেন। ভাবছি আগামীকাল থেকেই জমিতে চাষাবাদ শুরু করব। আমার একটা কথা রাখবেন আপনি? বলেন। আপনি নিয়মিত নামাজ পড়েন। নামাজ পড়লে মন শান্ত হয় আর ধৈর্য বাড়ে, আর সেই সাথে রিজিকে বরকত আসে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। আল্লাহর ইবাদত ভেবে দেখার বিষয় না, এটা ফরজ। আর যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন। আপনি নিয়মিত ইবাদত করতে শুরু করুন, দেখবেন আল্লাহ একটা না একটা রাস্তা খুলে দিবেন।
জায়নামাজটা কোথায়? দাঁড়ান, এই যে জায়নামাজ। হে আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আজ বিপদে পড়েছি। আপনি আপনার রহমতের দরজা খুলে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আমাকে আপনি হেদায়েত দান করুন আল্লাহ, আমাকে সঠিক পথের সন্ধান দেন আল্লাহ। আমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ঈমানের সাথে চলার তৌফিক দান করুন। আমাকে আর আমার পরিবারকে হেফাজত করুন আল্লাহ। আমার স্ত্রী, আমার বাবা মা, আপনি সবাইকে হেফাজত করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবটা সময় ভয় পেতে থাকে হৃদয়, সেই ভয়ে বেকুল হয়ে চায় তোমারি আশ্রয়। হে প্রভু দয়াময়, দাও না রহম দিয়ে। সবটা সময় ভয় পেতে থাকে হৃদয়, সেই ভয়ে বেকুল হয়ে চায় তোমারি আশ্রয়। হে প্রভু দয়াময়, দাও না রহম দিয়ে। তোমার ইবাদতে যেন প্রতি রাতে বিভোর থাকে শুধু মন। জীবনে মরণে যদি থাকো মনে, নেই কিছু আর প্রয়োজন। নেই না জানা তোমার কিছু দুনিয়ার, দেখো এমনটায় আমার। তোমাকে যে পাওয়ার ব্যাকুলতা আবার ধরছে যে বারে বার। নেই না জানা তোমার কিছু এ দুনিয়ার, দেখো এমনটায় আমার। তোমাকে যে পাওয়ার ব্যাকুলতায় আবার ধরছে যে বারবার। তোমার ইবাদতে যেন প্রতি রাতে বিভোর থাকে শুধু মন। দু চোখ বুঝে